নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা কিছুদিন আগে করা। বাড়ির পেছনে জল এসেছিল, জমিগুলো সম্পূর্ণ ডুবে গেছিল। সেই জলেই নৌকো নিয়ে গিয়েছিলাম আমি, আমার বর আর আমার ছোট পাপাকে নিয়ে। আমার শ্বশুর মশাই জাল পেতে রেখে গেছিল, সেই জালগুলোর থেকে এখন মাছ ছাড়িয়ে নিয়ে যাব আর একটু নৌকোতে ঘুরতে আসা। কত বড় একটা বিছে দেখুন। কি করবে বেচারারা, জলের জন্য আশ্রয় নিয়েছে। যেখানে যেখানে আশ্রয় পাওয়ার মতো জায়গা আছে ঠিক সেখানে সেখানেই আশ্রয় নিয়েছে। জলের কারণে তাদের বাসস্থানগুলো যে ভেঙে গেছে, তাই জন্য বন গাছে আশ্রয় নিয়েছে। শুধু এই বিছেটা নয়, আরও পোকামাকড় কত কিছু যে ওরকম আশ্রয় নিয়েছে। কথা বলতে বলতে আমরা জালের কাছে চলে এসেছি নৌকোতে করে। এখন জালটা দেখবে উঁচু করে যে ওতে কতগুলো মাছ বেঁধেছে। এই জালটাকে আমরা রিং জাল বলে চিনে থাকি। অন্য অন্য জায়গার মানুষ অন্য অন্য নামে ডাকে মনে হয়, কিন্তু আমাদের এখানের মানুষে রিং জাল বলে চেনে এই জালটাকে। এই রকমের দুটো জাল পাতা হয়েছে এখানে। একটা দেখার পরে আর একটা দেখবে যে কতগুলো মাছ বেঁধেছে এতে। দুটো রিং জাল আর একটা কারেন্ট জাল। দেখা যাক এই তিনখানা জালে কতগুলো মাছ বাঁধে। আদৌ মাছ বাঁধবে কিনা জানা নেই এখনো অবধি। দেখছি কিন্তু এখনো অবধি সেভাবে মাছের দেখা মেলেনি রিং জালে। ব্যাস একটা দেখা হয়ে গেছে জাল, এখন আর একটা জাল দেখতে যাচ্ছি। এই দিনটা কিন্তু প্রচুর রোদ ছিল। রোদ্রে আমার ছেলেটা পুরো ঘেমে স্নান করে উঠেছে। তাতে কোনো খারাপ লাগে নেই যদি একবার শুনে থাকে যে নৌকোতে করে মাছ ধরতে যাবে, আর তাহলেই হয়ে গেল, নাচতে শুরু করে দেয়। এই দেখুন পরের জালটাও অনেকটা দেখা হয়ে গেল এতক্ষণে, প্রায় শেষের দিকে। ব্যাস হয়ে গেছে। এই জালটাতেও সেরকম মাছ বাঁধেনি। আজকে আমাদের কপাল খারাপ। তো এখন যাব কয়েকটা শাক তুলতে। ওইদিকে দূরে দেখা যাচ্ছে শাকের মতো কিছু একটা, তো সেখানেই যাচ্ছি। চলুন আগে যাই, তারপরে দেখছি। এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তাই বেরিয়ে পড়েছিলাম সেই দিন এরকম খোলা আকাশের নিচে নৌকো নিয়ে, আমি, আমার বর আর আমার ছেলে মিলে। এরকম প্রায়ই আমরা বেরিয়ে থাকি। যখন যখন এরকম মাঠে জল আসে, ভালো লাগে ঘুরতে, তখন তখন এরকম নৌকো নিয়ে বেরিয়ে পড়ি। সংসারের সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে নিজেকেও এরকম একটু সময় দিতে হয়, তাহলে নিজেকে অনেকটা ভালো লাগে। এভাবে বেরিয়ে পড়ার জন্য জীবনসঙ্গীটাও একটু ঠিকঠাক লাগে। জীবনসঙ্গী যদি আবার ঠিকঠাক না হয় তখন একটু মুশকিল হয়ে দাঁড়ায়। আমার বর তো খুবই ভালো, আমি বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিল আমাকে নিয়ে নৌকোতে করে। আমাকে ভীষণ ভালোবাসে সে, আমিও তাকে ভীষণ ভালোবাসি। আর এটাই নিয়ম, দুজনে দুজনকে ভালোবাসাটাই ঠিক। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটাই হলো মেন। স্বামী স্ত্রীদের মধ্যে বোঝাপড়াটা ঠিকঠাক না হলে আবার সংসার ঠিক মতো গড়ে ওঠে না। যাকে অনেক কথা বলে ফেললাম, অনেক পাকা পাকা কথা। এই দেখুন আমার নৌকার ড্রাইভার নৌকা চালাচ্ছে। নৌকা চালাতে চালাতে এখন চলে এসেছি অনেকটাই আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে আমরা একটু শাক নেব। সেটা হলো হেলেঞ্চা শাক। অনেক হয়েছে হেলেঞ্চা শাকগুলো। ওখান থেকে অল্প পরিমাণে হেলেঞ্চা শাক নিয়ে যাব বাড়িতে। সুন্দর হেলেঞ্চা শাক হয়েছে, দেখে মনে হচ্ছে কি সব তুলে নিয়ে যাই, কিন্তু অত তুলে নিয়ে গেলে তো আর খেতে পারবো না, খারাপ হয়ে যাবে। তাই জন্য ওখান থেকে অল্প পরিমাণে হেলেঞ্চা শাক নিয়ে যাব বাড়িতে। যতদূর যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হেলেঞ্চা শাক, মানে সবগুলোই হেলেঞ্চা শাক। এগুলো কিছু কিছু আগাছা আছে, কিন্তু এই আগাছার ভেতরে সবগুলোই হেলেঞ্চা শাক আছে। তো এখান থেকেই অল্প নিয়ে যাব বাড়িতে। ও তুলছে, আমি একটু মোবাইলটা ধরে আছি। এই দেখুন এত সুন্দর নকনক করছে হেলেঞ্চা শাকগুলো। তো যত কটা মাছ পেয়েছে সেই মাছ দিয়ে আর এই হেলেঞ্চা শাক দিয়ে রান্না করে খাবো। তাজা মাছ আর তাজা হেলেঞ্চা শাক সব কিছুই আবার মাঠে, মানে বিলের থেকে নেওয়া। বন্যার জলে যেই বিলটা হয়েছে, জল হয়েছে, সেই বন্যার জলেই এই শাক হয়েছে, মাছ হয়েছে। তো এরকম দৃশ্য একমাত্র এই আমাদের গ্রাম্য পরিবেশেই পাওয়া যাবে। এই দেখুন কত সুন্দর সবুজ সবুজ তাজা তাজা হেলেঞ্চা শাক, দেখে মনটা ভরে যাচ্ছে না? খেতেও সুন্দর লেগেছিল। এই সময় অনেক নেওয়া হয়ে গেছে হেলেঞ্চা শাক, তখন বললাম যে চলো আর নিতে হবে না, ব্যাস এইটুকু নিলেই হয়ে যাবে। তো ও বলছে না আর একটু নিই, তো আর এক মুঠো নিচ্ছে। তো ব্যাস এই যে এই মুঠোই লাস্ট,
এবার বাড়ির দিকে যাচ্ছি। এই কটা পেয়েছিল মাছ, আর বেশি পাইনি, তবুও তাজা মাছ দিয়েই ওইটুকু রান্না হলে। তো এইটুকুই ছিল আজকের ভিডিও আমার, এই শাক তোলা, মাছ ধরা, নৌকোয় করে ঘুরতে যাওয়া। তো এর মধ্যে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। নমস্কার।